This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, হ্যাঁ রাকেশ, শোন না ভাই, একটা হেল্প করতে পারবি? অ্যাকচুয়ালি কালকে আমার একটা ইএমআই আছে, বুঝলি তো, আমার টাকার খুব দরকার। সো তুই তোর হয়ে আমি 2-3টে পার্সেল মেরে দিই না? আমি তোকে পরে মেকআপ করে দেবো, একটু দেখ না। সন্ধ্যাবেলা নাগাদ মেরে দিচ্ছি, তাহলে খুব সুবিধা হয়, খুব হেল্প হয় রে ভাই। নো প্রবলেম, তুই দুটো পার্সেল দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখ, ওকে 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 হুম। হ্যালো, শোন না ভাই, একটা কথা ছিল। আমি না হয়তো গোয়া ট্রিপটায় যেতে পারবো না। আমি জানি তোদের শুনলে খারাপ লাগবে। আমার না একটু টাকা পয়সার সমস্যা হচ্ছে ভাই। দেখ, আমি না হয়তো যেতে পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুই দেখ, আমি ট্রাই করব, ঠিক আছে? একটু বোঝ, তোরা ম্যানেজ কর, আমি চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা ভাই, বলছি আমার একটা ফোন এসছে, আমি না রাখছি, আমি তোকে পরে ফোন করে জানাচ্ছি। ওকে, বাই বাই, ওকে বাই। আসি। দাদা, পার্সেলটা? হ্যাঁ ম্যাডাম, ওই আপনার পার্সেলটা ছিল। অ্যাকচুয়ালি অন্য একজনের দিতে আসার কথা ছিল, ওর শরীর খারাপ, তাই আমি এসছি, একটু লেট হয়ে গেল। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে তো ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ ম্যাচ রয়েছে, আপনি দেখছেন না? হ্যাঁ, আমি আস্তে আস্তে এই ফোনেই দেখছিলাম খেলা। আপনি একটা কাজ করতে পারেন তো, আপনি ভেতরে এসে খেলাটা দেখুন, আমি ততক্ষণে একটু চেক করে আসছি যে এটা ঠিকঠাক হয়েছে কিনা। ঠিক আছে। হ্যাঁ। সো আপনি একটু বসুন, আমি 2 মিনিটে চেঞ্জ করে আসছি। আপনি একটু পেমেন্টটা করে দিলে ভালো হয়। দিচ্ছি, এত তারা কেসে, একটু দাঁড়িয়ে যাও প্লিজ। বলছি এত তারা কেসে, একটু দাঁড়িয়ে গেলে হয় না? আপনারা বাড়িতে কেউ নেই, বুঝলে? তারা নেই মানে কি বলতে চাইছেন? কি করছেন? না না প্লিজ। না, বলছি একটু কিছু করলে কোনো অসুবিধা হবে না? না না, এটা তো কথা ছিল না। আপনি তো আমাকে খেলা দেখার জন্য ডাকলেন, এটা কি করছেন তো আপনি? আপনি খেলা দেখতে এসেছেন, আমি বলতে চাইছিলাম যে আমি তো সে, আপনিও অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, তো আমরা যদি একটু কিছু করি তো। না না না, কিছু করে না, আপনি পেমেন্টটা প্লিজ দিন, আমি চলে যাই। হ্যাঁ, পেমেন্ট আমার যাওয়ার আছে। যাচ্ছে, পেমেন্টটা তো দেবো, কেন? একটু যদি কিছু না করি তো কি অসুবিধা আছে? না ম্যাডাম, না, আমরা গরিব মানুষ, আমরা কাজ ছাড়া কিছু বুঝি না, কেউ প্লিজ। কিছু জানতে পারবে না, আই সোয়ার, কেউ কিছু জানতে পারবে না, আই সোয়ার। শুধু আপনি আর আমি, ব্যাস আমাদের দুজনের মধ্যে থাকবে। না না না, আমি বলছি এটা তো, ঠিক না, এটা ঠিক এটাই না, ঠিক। এটা ঠিক না, না, এটাই ঠিক। এটা ঠিক না, প্লিজ না, এটা প্লিজ ঠিক, প্লিজ। প্লিজ। না ম্যাডাম, এটা ঠিক না। হঠাৎ করে উনি এরকম করছেন কেন? আমি যদি ওনার সাথে এরকম নাই বা করি, তাহলে উনি আবার অন্য কোনো কিছুতে ফাঁসি দেবে না তো? না, তার থেকে বরং যাই, ওনার কাছেই যাই।
যা হবে হবে। উনি তো বললো কেউ জানতে পারবে না। হ্যালো, আমি সুহানি বলছি। তুমি কি আমাকে চিনতে পারছো? ওই ওই দিনকে যে পার্সেল দিতে এসেছিলে, খেলা দেখতে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। তুমি আর কি বলবো, খেলা দেখার নাম করে তো ভালোই খেলে গেছো তুমি আমার সাথে। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা জিনিস পাঠানো আছে। 1 সেকেন্ড, হোল্ড অন। চেক ইউর হোয়াটসঅ্যাপ। দেখলে আমি তোমাকে যেটা পাঠালাম? শোনো, সিরিয়াস একটা কথা শোনাই। আমার না খুব বেশি একটা আবদার নেই, তুমি না মাত্র 10,000 টাকা ফোনপে করে দাও। আর যদি ফোনপে না করতে পারো, জানোই তো এই খেলা পুরো ইন্টারনেট দেখবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তুমি বুঝতে পারছো তো? আমি হোয়াটসঅ্যাপে পর্যন্ত কিন্তু এটা লিক করে দেবো। আর যেহেতু হোয়াটসঅ্যাপ পার্সোনাল আমি জানি, বাট তাও আমি হ্যাক লাগিয়ে কিন্তু এটা লিক করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি কতক্ষণের মধ্যে টাকাটা পাঠাচ্ছ দেখো। এটা এটা তুমি কি বলছো? তুমি দেখো, তুমি কিন্তু প্রথম থেকে জোরজবরদস্তি করছিলে। নাহলে তুমি জানো তো, তুমি কাজ করে খেটে খাও, অফিসে কাজ করো, অফিসে যে সবাই জানে। আর তোমার মা বাবা, যে তোমার মা বাবা জানতে পারে তার ছেলে এত ভালো কাজ করে, আর ভালো কাজ করার পর এইসব কাজের বাহানায় খেলা খেলে, তার মানে তুমি বুঝতে পারছো তোমার মা বাবা কোথায় মুখ দেখাবে? না, তুমি আমাকে এইভাবে ফাঁসাতে পারো না। দেখো, আমার এইটুকুই মাত্র রোজগার। সো ডেলিভারির অফিসে কিন্তু তোমার ওখানে সবাই দেখে নেবে, তোমার কিন্তু আর কাজটা থাকবে না। ইভেন তোমার মা বাবারও কী হবে সেটাও কিন্তু বলা যাবে না। তো দ্যাটস ওয়াই তুমি তাড়াতাড়ি আমাকে টাকাটা পাঠাও, ঠিক আছে? আমারও তো সময় নেই। তুমি কিন্তু এটা ঠিক করলে না। আমি কোথা থেকে এত টাকা পাবো? আমি ভাবতে পারিনি গো তুমি এরকম আমার সাথে করবে। এখন অনেক বাড়িতে লেখা থাকে সেলসম্যান প্রবেশ নিষেধ।
কিন্তু কোনো বাড়ির লোক যদি কোনো ডেলিভারি বয় বা সেলসম্যানকে বিনা কারণে বাড়ির ভিতর ঢুকিয়ে নেয়, তাহলে যে তার কী পরিণতি হতে পারে সেটাই আমরা বোঝাতে চাইলাম।